প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর এই 419 পাতার 11 দাগের এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, জ্যামিতিক উপায়ে 12 এর বর্গমূল নির্ণয় করো। ঠিক আছে, আমাদের জ্যামিতিক উপায়ে 12 এর বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। খুবই সহজ অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে এই যে 12কে ভাঙিয়ে লিখবো। ঠিক আছে, আমরা এখানে 6 দুগুণী 12 লিখবো। 6 গুণ 2 সেমি। আমরা এখানে 12কে 3 4 12ও লিখতে পারি, মানে একটা 4 একটা 3ও লিখতে পারি। ঠিক আছে, 6 গুণ 2 লিখলেও হবে, আবার 4 গুণ 3 লিখলেও হবে। আমরা প্রথমে স্কেল দ্বারা এই 6 সেমির পরিমাপটি নেই। ঠিক আছে, দেখো এই যে শূন্যের বড় দাগ, এখান থেকে হিসেব শুরু। এই যে 6 এর বড় দাগ এই পর্যন্ত, এই 2 বিন্দু যুক্ত, এই আরেকটি হচ্ছে 2 সেমি। ঠিক আছে, দেখো শূন্যের বড় দাগ এই 2, এই 6 সেমি 2 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে আমরা একটি রশ্মি নেব। তো রশ্মিটি আমরা অবশ্যই এই 6 আর 2 এ যোগ করলে হচ্ছে 8 সেমির থেকে বেশি নেব। ঠিক আছে, দেখো এই আমরা প্রায় 12 সেমির মতো নিলাম। এখানে বিন্দু করে নাম দেব আমরা এ, এদিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেব আমরা এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 6 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে নিতে হবে, নিয়ে এই এ বিন্দুতে বসিয়ে আমরা এই এক্স রশ্মির ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব। এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে আমরা নাম দেব বি। একইভাবে আমরা এই 2 সেমির পরিমাপটি নেব পেন্সিল কম্পাস দিয়ে। এই এই বি বিন্দুতে বসাতে হবে, বসিয়ে এক্স রশ্মির ডান দিকে আরেকটি বৃত্তচাপ আমরা কেটে নেব। এই বিন্দুর নাম দিই আমরা সি। ঠিক আছে, এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর সি সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, বা এ সি সরল রেখাংশটিকে আমরা সমান 2 ভাগে ভাগ করব। তো দেখো, তার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি প্রথমে সি বিন্দুতে বসাবো, বসিয়ে এই অর্ধেকের থেকে একটু বেশি পরিমাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে আইডিয়া করে। ঠিক আছে, এ সি সরল রেখাংশের অর্ধেকের বেশি নিয়ে কাঁটাটি এই সি বিন্দুতে বসিয়ে রাখবো। আমরা উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ। এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং নিচে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। ঠিক আছে, এখন আমরা এই 2 বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ সি সরল রেখাংশকে এখানে সমদ্বিখণ্ডিত করলাম। ঠিক আছে, এই যে এটি হচ্ছে সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডকটি এ সি সরল রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে। এই বিন্দুর নাম দিই আমরা ও। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর ও দৈর্ঘ্যের পরিমাপ নিব। ঠিক আছে, এই যে এভাবে নিতে হবে, নিয়ে আমরা কাঁটাটি এই ও বিন্দুতে বসিয়ে রাখবো। আমরা এই সি থেকে এ পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। দেখো এই এখন আমরা এই বি বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করব। ঠিক আছে, তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসটি এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে নেব, নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে একটি অর্ধবৃত্ত আমরা এঁকে নেব এখানে প্রথমে। এরপর এই পরিমাপটি আমরা এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো, বসিয়ে এই অর্ধবৃত্তের উপর আরেকটি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো, বসিয়ে এই এদিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেব একটু বড় করে। এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। আমরা স্কেল দ্বারা এই বি বিন্দু আর এই বিন্দু এদিকে যুক্ত করে দেবো। ঠিক আছে, অর্ধবৃত্ত পর্যন্ত। এই লম্বটি এই যে অর্ধবৃত্তের এখানে ছেদ করলো, এই বিন্দুর নাম দিই আমরা ডি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে বিডি হচ্ছে 12 এর বর্গমূল। আমরা এই চিত্রটি বা সম্পাদ্যটি পরীক্ষা খাতায় অঙ্কন করার পর আমরা এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে পরীক্ষার খাতাতেও একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখবো। ঠিক আছে, দেখো, সুতরাং জ্যামিতিক পদ্ধতিতে
12 এর বর্গমূল হলো এই বিডি। বিডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব। 1 2 3 3.5 সেমি প্রায়, ঠিক আছে, 3.5 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।